ঢাকায় 3 দিনে মধ্যপ্রাচ্যগামী 102 ফ্লাইট বাতিল। বাংলাদেশিদের জন্য মার্কিন অভিবাসী ভিসা স্থগিত। ডেপুটি স্পিকার পদ নিতে জামায়াতকে প্রস্তাব দিল বিএনপি। দ্রুতই স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম। শামা ওবায়েদ। বিমানবন্দরে সাবেক উপদেষ্টাকে হয়রানির অভিযোগ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে 2 বাংলাদেশি নিহত, আহত 7। নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত। ঢাকায় 3 দিনে মধ্যপ্রাচ্যগামী 102 ফ্লাইট বাতিল। তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংঘাতের ডামাডোলে 28 ফেব্রুয়ারি বাতিল হয় 23টি ফ্লাইট। মার্চের প্রথম দিনে 40টি এবং পরের দিন 2রা মার্চে বাতিল হয়েছে আরো 39টি ফ্লাইট। এই 3 দিনে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 24টি ফ্লাইট। কর্তৃপক্ষ জানিয়েছে আকাশপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। তবে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটের সময় পুনর্বিন্যাস করার চেষ্টা চালাচ্ছে। তবে হাজার হাজার প্রবাসী কর্মী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তায় পড়েছেন। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। যেসব দেশের অভিবাসীরা মার্কিন করদাতাদের চেয়ে বেশি সরকারি সুযোগ সুবিধা বেশি গ্রহণ করেন তাদের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত প্রযোজ্য। তবে ভিজিটর বা নন ইমিগ্রেন্ট ভিসা আগের মতোই চালু থাকবে। মার্কিন দূতাবাস জানিয়েছে আবেদন জমা ও সাক্ষাৎকার চালু থাকলেও বর্তমানে কোনো ভিসা প্রিন্ট করা হচ্ছে না। এর আগে ভিসার শর্ত পূরণ এবং ওভারস্টে রোধের বাংলাদেশিদের জন্য নতুন $15,000 ভিসা বন্ড চালু করেছে দেশটি। ডেপুটি স্পিকার পদ নিতে জামায়াতকে প্রস্তাব দিল বিএনপি। প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। জামায়াতকে বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে অফার করা হয়েছে, যেন স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে বলেও জানান। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধুমাত্র নির্বাচিত সংসদ সদস্যরাই সংসদে অংশ নিতে পারেন। সচিবালয়ে সাংবাদিকদের সালাউদ্দিন আহমদ জানান, সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। দ্রুতই স্বাভাবিক হচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হবে। এরই মধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক। প্রতিমন্ত্রী জানান, ভারতের পক্ষ থেকে পর্যায়ক্রমে সব ধরনের ভিসা সেবা পুনরুদ্ধারের আশ্বাস দেওয়া হয়েছে। খুব দ্রুত যাতে ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় সে বিষয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে পূর্ণাঙ্গভাবে চালু হবে। ভারত বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল ও বিজনেস ভিসা প্রদান করছে। বিমানবন্দরের সাবেক উপদেষ্টাকে হয়রানির অভিযোগ উঠেছে। জানা গেছে, আদিলুর রহমান খান সংসদ নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নেপাল যাচ্ছিলেন। তার দাবি, শাহজালাল বিমানবন্দরে এসবি পুলিশ তাকে দীর্ঘক্ষণ আটকে রাখে। পরিচয় দেওয়ার পরেও ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে বসিয়ে রেখে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন। এসবির অতিরিক্ত আইজিপি গোলাম রসুল ঘটনা অস্বীকার করে দাবি করে বলেছেন, ঘটনা সেরকম কিছু নয়। তিনি ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বোর্ডিং পাস পেয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে 2 বাংলাদেশি নিহত এবং 7 জন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে সিলেটের সালেহ আহমেদ আরব আমিরাতে ড্রোন হামলার ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান, আর মুহাম্মদ তারেক বাহরাইনের একটি শিপইয়ার্ডে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে মারা যান। এছাড়া কুয়েতের ড্রোন হামলায় আহত 4 জন সহ মোট 7 জন প্রবাসী স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা আটকা পড়লেও সব নাবিক নিরাপদ আছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। মধ্যপ্রাচ্যের 60 লাখ প্রবাসী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মিশনগুলোকে সতর্ক বার্তা জারির নির্দেশ দিয়েছে সরকার। নেতানিয়াহুর কার্যালয়ে আঘাত করল ইরানের ক্ষেপণাস্ত্র। তাসনিম নিউজের দাবি, হামলার পর নেতানিয়াহুর পরিণতি অনিশ্চিত। হামলার দায় স্বীকার করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের জবাবে তেহরান এ পর্যন্ত ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে 10 দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।